হাই বন্ধুরা, আমি আমার জীবনের মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আমি অমিত। তো তোমরা আগে আমার চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার আরও যে মানসিক সমস্যার যে ভিডিও, সেই ভিডিওগুলো যাতে তোমার কাছে আগে পৌঁছায়। তো চলো আজকে শুরু করি ভিডিওটা। তো মানসিক সমস্যা থেকে বেরোতে তুমি নিজে থেকেই কিন্তু পারছো না, কারণ তুমি নিজে থেকে সেই জিনিসটা চেষ্টা করছো না বলেই কিন্তু তুমি পারছো না। কারণ একটা জিনিস কি লক্ষ্য করে দেখেছো, মানসিক সমস্যা থেকে তো সবাই বের হয়, আমি তো বের হয়েছি, তুমি কেন পারবে না? আমার কাছে এরকম হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ আসে যে দাদা, আমি মানসিক সমস্যা থেকে বের হতে পারছি না, যে তোমার ভিডিও আমি দেখি, কিন্তু আমি সেগুলো চেষ্টা করি, কিন্তু আমি ঠিকঠাক মতন করে উঠতে পারছি না। তো ভিডিওগুলো দেখো, যখন দেখো তখন হয়তো তোমার মনের মধ্যে একটা সেই সাহসটা আসে, কিন্তু যখন ভিডিওটা যখন তোমার দেখাটা অনেকটা সময় পার হয়ে যাবে, তখন কিন্তু আবার তোমার সেই নেগেটিভ যে চিন্তা, সেই চিন্তাগুলো আবার তোমার মাথায় ঘিরে ধরে। এই তো তো ঘিরে ধরো, কারণ হচ্ছে দেখো, আমাদের যে ব্রেন, সেই ব্রেনে কিন্তু একটা নেগেটিভ যে থট, সেই থটটা কিন্তু হয়েই আছে তোমার। তুমি যেরকম যে চিন্তাগুলো করো, সেটা কিন্তু সবসময় নেগেটিভ চিন্তা করো। তো যে নেগেটিভ যে থট, সে থট কিন্তু একদম মাথাতে পুরোপুরি এখন হয়ে আছে। সেই সার্কেলটাকে আগে ভাঙতে হবে। আমি সেই কথাটাই কিন্তু আমি বারবার করে বলি যে আগে নেগেটিভ সার্কেলটাকে ভাঙতে হবে। সার্কেলটা ভাঙলেই কিন্তু অটোমেটিক তোমার পজিটিভ যে প্যাটার্ন বা যে সার্কেল, সেটা কিন্তু অটোমেটিক তোমার মাইন্ডে তৈরি হবে। তো কিভাবে করবে সেই নেগেটিভ সার্কেলটা, কিভাবে ভাঙবে? ভাঙাটা কোনো কঠিন ব্যাপার না, কারণ হচ্ছে তোমরা ভিডিও দেখছো, ভিডিও দেখে মোটিভেশন হচ্ছে, মোটিভেশন হয়ে তখন মনে সাহস আসছে, তারপরে আবার একই রকম হয়ে যাচ্ছে। এটাই হওয়াটা স্বাভাবিক, আমিও হতাম এরকম। তো দেখো, যখন তুমি যখন মানসিক সমস্যায় যখন থাকবা, যখন মানসিক সমস্যায় যখন পড়বা, তখন কিন্তু তোমার মাইন্ডে কিন্তু নানান ধরনের চিন্তা আসবে। সেই চিন্তাগুলোকে কিন্তু কোনো সময়ের জন্য পাত্তা দেবে না। ধরো তুমি একটা কোনো কাজ করছো, সে কাজ করতে করতে হঠাৎ তোমার মাইন্ডে হয়তো এরকম কোনো একটা চিন্তা আসলো যে আমার হয়তো বুকটা ধড়ফড় করছে, বা হাই প্রেশার হয়ে যাচ্ছে, বা আমার হাত পা কাঁপছে। তুমি কিন্তু তখন কিন্তু তোমার শরীরের দিকে কিন্তু তুমি কোনো রকম গুরুত্ব দেবে না। যা হচ্ছে হোক, আসছে আসুক, অটোমেটিক চলে যাবে। তুমি এই রকমভাবেই থাকো। দেখো, তোমার এই এই জিনিসটা যখন তুমি অটোমেটিক যখন প্র্যাকটিস করবে না, তখন কিন্তু সেই জিনিসটা একটা অটো সিস্টেম হয়ে যাবে। তোমার কিন্তু তখন মাইন্ডে কিন্তু অটোমেটিক সেই থটটাই তখন ঘুরবে যে এটা যা আসছে জাস্ট একটা চিন্তা, জাস্ট একটা থট। সবাই তো এরকমভাবে রিকভার করছে, তুমি কেন পারছো না? তুমি সেই জিনিসটা ঠিকঠাক মতনভাবে গুরুত্ব দিচ্ছ না, সেই জন্য তুমি পারছো না। যখনই মানসিক সমস্যা যখন তোমার হচ্ছে, তুমি ভয় পেয়ে যাচ্ছ যে তোমার শরীরে কোনো রকম কোনো কিছু হয়ে গেল, এরকম কোনো কিছু একটা ভাবছো বলেই আজকে তুমি বেরোতে পারছো না। পৃথিবীর সমস্ত মানুষ কিন্তু মানসিক সমস্যা থেকে কিন্তু মুক্তি পেয়ে যায়। তুমিও পাবে, অবশ্যই পাবে। তুমি শুধু এই ট্রিক্সগুলো একটু মেনে চলো। যখন মানসিক সমস্যা যখন তোমার মাইন্ডে যখন আসবে, কোনো রকমভাবে গুরুত্ব দেবে না। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে, তুমি যে কাজ করো তুমি, সেই কাজ কিন্তু কোনো সময়ের জন্য বন্ধ করবে না। যেরকম হয়তো আমার যে সমস্যাটা হতো, আমি হয়তো বাড়ি থেকে যখন বেরোতাম, তখন আমার মাইন্ডে যখন আগে থেকেই একটা নেগেটিভ চিন্তা আসতো যে আমি যখন রাস্তার দিকে যখন যাব, তখন যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে আমাকে কে দেখবে? এই যে নেগেটিভ যে চিন্তাটা যখন হতো, তখন আমি কিন্তু তারপরে আর বাড়ি থেকে বেরোতাম না। এই যে এখন আমি যে ভুলটা করেছিলাম, সেই ভুলটা তোমরা কোনো সময়ের জন্য করবে না। কারণ এই চিন্তাটা যদি করো, আর এই এই তারপরে যদি বাড়ি থেকে হয়তো যদি না বেরো, বা যে কাজে যাবা, সেই কাজে যদি না যাও, তাহলে কিন্তু এই নেগেটিভ প্যাটার্নটা কিন্তু আরও বেশি মজবুত হবে। যেতে হবে, কী বলো তো, সবথেকে বড় ব্যাপার সেটা হচ্ছে যে যে জায়গাটায় তোমার সবথেকে বেশি ভয় লাগে, সেই জায়গাটায় তোমাকে যেতে হবে। হ্যাঁ, প্রথম দিন যখন যাবে, তখন কিন্তু অতিরিক্ত ভয় লাগবে। তোমার হচ্ছে বুক ধড়ফড় করবে, হাই প্রেশার হবে, হাত পা কাঁপবে, শরীর ঘামবে, নিঃশ্বাস নিতে অসুবিধা হবে, সমস্যা হবে। তখন তুমি প্রথম দিন যাও, প্রথম দিন গিয়ে সেই সমস্যাগুলো যখন হবে, তখন তুমি থাকো সেইখানটায়। 1 মিনিট হোক, 2 মিনিট হোক, তুমি যতক্ষণ পারবা তুমি ততক্ষণ থাকো। থাকার পরে তুমি আবার চলে এসো, তারপরে আবার যাও, আবার গিয়ে থাকো। তুমি এই জিনিসটা কন্টিনিউ করো, দেখো আস্তে আস্তে তুমি ঠিক হয়ে যাবে। কী বলো তো, সবথেকে বড় ব্যাপার হচ্ছে মানসিক সমস্যা না, এই সমস্যাটা যখন হয়, তখন কিন্তু মানুষ বুঝতে চায় না যে তার মানসিক সমস্যা হয়েছে। আমার যখন মানসিক সমস্যা হয়েছিল, তখন কিন্তু আমি প্রথমে মনকে ঠিক মানিয়ে নিতে পেরেছিলাম না যে আমার মানসিক সমস্যা হয়েছে। কারণ মানসিক সমস্যা, এটা আবার কি, এটা আবার কারোর হয় নাকি, এরকম ভাবতাম আমি। তো এই জিনিসটা, মানসিক সমস্যা আমার হয়েছে, এই জিনিসটা আগে প্রথমে অ্যাকসেপ্ট করতে হবে।
যে না আমার মানসিক সমস্যা হয়েছে। মানসিক সমস্যা জাস্ট একটা চিন্তা, জাস্ট একটা থট ছাড়া কোনো কিছু না। এই জিনিসটা তুমি যখন মাইন্ডকে যখন মানে বোঝাতে পারবা, তখন কিন্তু তুমি মানসিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবা। আর মানসিক সমস্যা থেকে সত্যি বলছি বেরোনো কোনো কঠিন ব্যাপার নয়, কারণ মানসিক সমস্যা জাস্ট একটা চিন্তা। এটা চিন্তা ছাড়া কোনো কিছুই না। তুমি একটা জিনিস ভাবো তো, তোমার আজ যেদিন থেকে তোমার মানসিক সমস্যাটা হয়েছে সেদিন থেকে তুমি কতবার তোমার মাইন্ডে এসছে তুমি মারা যাবা, বা তোমার বুক ধড়ফড় করে, বা তোমার হাই প্রেশার হয়ে যায়, বা তোমার নিঃশ্বাস নিতে খুব সমস্যা হচ্ছে, বা তোমার প্যানিক অ্যাটাক হচ্ছে। কতবার এই সমস্যাগুলো হয়েছে বলো তো? কিন্তু তুমি একটা জিনিস ভাবো তো, যে তোমার কি কোনো সময়ের জন্য কোনো কিছু হয়েছে? হয়নি তো, হবেও না। কারণ এটা জাস্ট একটা চিন্তা, জাস্ট থট। এই ভয়টাকে ভয় পাও বলেই কিন্তু তোমাকে ব্রেন তোমাকে ভয় দেখায়। তুমি এই জিনিসটাতে কোনো সময়ের জন্য ভয় পাবা না, কারণ যত বেশি ভয় পাবা তত নেগেটিভ প্যাটার্ন আরও বেশি শক্তিশালী হবে, আরও বেশি মজবুত হবে, আরও তোমাকে বেশি পরিমাণে ভয় দেখাবে। তো